হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এবং এত এত ভালোবাসা। তো সকালবেলা বর ঘুম থেকে উঠেছে, আমিও ঘুম থেকে উঠেছি। ওঠার পর ও সকাল সকাল একদম ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে স্নান করে নিয়েছে। স্নান করে এবার ও পুজোটা দিয়ে নিচ্ছে, কারণ আজকে সপ্তাহের প্রথম দিন কাজে যেতে হবে। আর যেহেতু সোমবার বাবার পুজো, পুজোটা একটু ভালোভাবে দিতেই হয়। তো ওর পুজো দেওয়ার পর আমি এখানে আদা দিয়ে দুধ চা বানিয়ে নিলাম দুজনকার মতন, ওর আর আমার। তো চায়ের সঙ্গে খাবার জন্য পাউরুটি সেঁকে নিলাম। তিনটেই পাউরুটি ছিল, এই তিনটেই সেঁকে নিয়েছি, দুজনে মিলে খেয়ে নেবো। তো এই পাউরুটিগুলো শেখার পর তারপরে খাওয়াও হয়ে গেছে। দুজনে মিলে চা আর পাউরুটি খেয়ে এবার ও কাজের জন্য বেরিয়ে গেছে, আর আমি ওর সঙ্গেই বেরিয়েছি একসাথে। একটু দোকানে যাব, বাজার কিছু কেনার দরকার ছিল সেই জন্য। তারপরে যাওয়ার পর বাজার টাজার করে আসলাম। একটা দুধ এনেছি, পাউরুটি এনেছি, কাজু এনেছি, তারপরে যে এখানে আদা এনেছি, রসুন এনেছি, ক্যাপসিকাম এনেছি, টমেটো এনেছি। তো সব কিছু কিনে আনতে হলো, আর টমেটোটাও লাগে, ক্যাপসিকামটাও লাগে। তারপরে এই যে কাজু বাদাম দিয়ে সব কিছু বেটে নিচ্ছি। এখানে কাজু আর এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামও কেটে নিয়েছি। আর আর এখানে কাঁচা লঙ্কা, কাজু, পেঁয়াজ, টমেটো, আদা রসুনের সঙ্গে টক দইটাকে একসাথে করে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে। তারপরে কড়াইতে তেল দিয়ে আলুটা আজকে একটু কমই দিয়েছি। আর কারণ আলু না দিলেই হতো, কিন্তু দিলাম অল্প করে। আলুটা নুন হলুদ করে একটু ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আলুটা তুলে নিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন করে তার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা করে এটাকে একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে তারপরে একটু যখন ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমার ওই বেটে রাখা মশলাটা টক দইয়ের সঙ্গে যেটা বেটে রেখেছিলাম কাজু দিয়ে, সেইটা একসাথে করে দিয়ে এবার একে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর যেহেতু আদা রসুন দেওয়া আছে, ওদের একটা কাঁচা গন্ধ থাকে। তারপরে এটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম রান্নাটা। তারপর অল্প একটু জল দিয়ে আর একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আলুটা দিয়েছি। আলুটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে আলুটার ভিতরে মশলাটা ঢুকে যায় ভালো মতন করে। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি, কারণ এবার জলের মধ্যে আলুটা সেদ্ধ হবে সেই জন্য। আর এটা যেহেতু শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করিনি, সেই জন্য একটু সবুজ সবুজ আর হলুদ হলুদ লাগছে, লাল রঙটা হয়নি। আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে বেশ ভালো লাগে এই রান্নাটা। তো আলুটা দিয়ে অনেকক্ষণ ফোটানোর পর যখন ফুটে এসছে, তখন একটা একটা করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর কাতলা মাছ দিয়ে যাই রান্না করি সেটাই খুব টেস্ট হয়, কারণ রুই মাছ আর কাতলা মাছের মধ্যে যদি তুলনা করা যায়, তাহলে রুই মাছ আর কাতলা মাছের জায়গায় 1% টেস্ট সেরকম একটা হয়ই না বললেই চলে রুই মাছে, যেটা কাতলা মাছে খুব ভালো হয়। তারপরে মাছটা দিয়ে অনেকক্ষণ ফোটানোর পর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মিষ্টি দিইনি, চিনি দিইনি। আমি চিনিটা একদমই অ্যাভয়েড করি রান্নাতে। তো আমার মাছের একদম কালিয়া টাইপের ঝোল হয়ে গেছে। তারপরে আমি ভাতও বসিয়েছি, ভাতটা বসিয়ে নিয়েছি। তারপরে ভাতও আমার হয়ে গেছে। তারপরে এই বাসনগুলো যেগুলো বেরিয়েছিল সব কটা মাজা ঘষা করে নিয়ে ওভেনটাকেও ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে ঘরটা মুছে নিলাম, রান্নাঘরটা মুছে নিয়েছি। বর যদিও সকালে মুছে দিয়ে যায়, তারপরও রান্না করি তেল মশলা ছেটে বলে মুছে নিয়েছি। তারপরে আজকে শ্যাম্পু করেছিলাম, সেই জন্য চুলে একটু সিরাম মেখে নিয়েছি। মেখে তারপরে সিঁদুর পরেছি, সিঁদুর টিঁদুর পরে নিয়ে বসেছিলাম। তারপরে খিদে পেয়ে গেছে, আর বর কখন আসবে ঠিক নেই কাজ থেকে, জন্য আমি আগে ভাগে খেয়ে নিয়েছি মাছের কালিয়া দিয়ে। আর আমার খুব ভালো লেগেছিল তরকারিটা, আজকে একদম অন্যরকম লাগছিল। তো তারপরে খাওয়ার পর এবার চুপ করে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে ভাবলাম একটু নেল পলিশ লাগাই হাতে, কারণ উঠে গেছিলো আর সময় পাই না পড়ার। যখন সবসময় কাজে ব্যস্ত থাকে, আর ওই টাইমটাই আমি একমাত্র ফাঁকা থাকি, তাই ওই সময় পড়েছি, তাহলে শুকিয়ে যাবে। তারপরে একেবারে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। তার কিছুক্ষণ পরে ও এসে গেছিলো। ও এসে তারপর ও খাবার নিয়ে চলে এসছে। যেহেতু সকালেও স্নান পুজো হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায় ওর খাওয়াটা।
খেয়ে তারপরে ও আবার কাজে বেরিয়ে গেল। আমি তারপর একেবারে গেট ফেট লক করে আবারও মানে শুয়ে পড়েছি, একদম জিরো বাল্ব জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 7টা অবধি। হাজব্যান্ড ফোন করেছিল, তখন ঘুম ভেঙে গেছে। তারপরে উঠে চুলটা আবারকে বেঁধে নিয়েছি, যেহেতু শ্যাম্পু করা চুল তো খুব জট পড়ে যাবে, আমার কুকড়ানো চুল, তাই জন্য চুলটা এটা বেরুনি করে নিয়ে তারপর আবার আমার জন্য আদা দিয়ে একটু চা বানালাম। আর এই শীতকালে আদা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে, আর আমার যেহেতু মাথায় খালি যন্ত্রণা করে সেই জন্য চাটা খেলে একটু ভালো লাগে আদা দিয়ে। তারপরে চাটা খেয়ে তারপরে বিস্কুটের কৌটোতে কালকে যে বিস্কুটটা এনেছিলাম সেই বিস্কুটটা ঢেলে রাখলাম। আর এটা হচ্ছে মানে খুব সুন্দর খেতে, আগে একবার খেয়েছিলাম। তারপরে ভাত বসিয়েছি, ভাতটা হতে আমার খুব একটা বেশি সময় লাগে না, ভাত ওইদিকে হয়ে গেছে। আর মাছের যে তরকারিটা ছিল সেটা না ঝোল একদম কমে গেছিলো, আর বর বলেছে নুনটাও একটু কম হয়েছিল, সেই জন্য আর একটু জল দিয়ে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে আবার একদম আগের মতনই করে দিয়েছি, মানে ঝোল আর নেই, অনেকক্ষণ ফুটিয়েছি, নাহলে পানসা লাগবে। তারপরে একটা একটা করে পাঁপড় ভেজে নিয়েছি, ওকে ফোন করেছিলাম, ও বললো পাঁপড় ভাজতে, সেই জন্য পাঁপড় ভেজেছি। আর এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, এই 10-12টার মতনই ভেজেছিলাম, তো একটা একটা করে ভেজে তুলে নিলাম। তো আজকের ব্লগটা পাই পাঁপড় ভাজা করতে করতেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের পেজটি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ, শুভরাত্রি।